على رسول الله وعلى آله وصحابته ومن والاه أما بعد। সম্মানিত ভাই বোনেরা, যারা আপনারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন অথবা বিভিন্ন মিডিয়া ব্যবহার করে আমাদের এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন অথবা সামনে দেখবেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং ইসলামের তাহিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা সূরা আল মুরসালাতের 25 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত, এই কয়টা আয়াত আমরা পড়ব এবং আমরা চেষ্টা করব এরই আহ, তেলাওয়াত এবং তার অর্থ, তার সাথে কিছু ব্যাখ্যা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে গরমের দিনে একটু আলোচনা হয়তো খুব ভালো নাও হতে পারে, কিছু মাইন্ড করবেন না ইনশাআল্লাহ। আমরা আহ, এখানে আমরা এখন পড়তেছি যে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين। এই আয়াতগুলো খুবই ছোট ছোট আয়াত এবং তাজ্জব বিষয় হলো যে এর শব্দগুলো বেশ সহজ, কিন্তু বিষয়গুলো এখানে বুঝতে গেলে আমি আব্দুস সালামের পক্ষে সম্ভব নয়। কারণ আজকের যে আলোচনা দুটো জ্ঞানের সাথে জড়িত। একটা বিজ্ঞানের নাম হলো আমরা যেটা বলি জিওলজি, যেটা মানে এই যে পৃথিবীর উপর ভাগ, নিচ ভাগ, তারপরে হলো পাথর, পাহাড়, নদী, নালা, সমুদ্র, এগুলো নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে। আর একটা হলো কেমিস্ট্রি, যেটা যে পানির তৈরি, এখানে যে সমস্ত প্রত্যেকটা জিনিসের যে সমস্ত উপাদানগুলো আছে, এই উপাদানগুলো নিয়ে পড়াশোনা করা। তাই আমি এই দুটোতেই একেবারে কাঁচা, আমার এই সম্পর্কে পড়াশোনা নাই। এই জন্য আমি চেষ্টা করব যে আজকের আলোচনাটা শুধু অনুবাদের মধ্যে রেখে দেব। আর আপনারা যারা এখানে সায়েন্সের শিক্ষক বা ছাত্র বা ছাত্রী আছেন, তারা একটু পড়াশোনা করে নেবেন ইনশাল্লাহ। আমি শুধু দিক বলে দেব যে এই বিষয়টা আপনি পড়ুন এবং এই বিষয়টা আপনি পড়ুন। আপনারা আমার এই অপারগতাকে কবুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কোরআন শরীফে 1350টা এক্সপেরিমেন্টাল সায়েন্সের কথা দিয়ে আয়াত ভর্তি করা। 1350টি আয়াত, যেখানে আল্লাহ তাআলা এমন সায়েন্সের আলোচনা করেছেন যেটা এক্সপেরিমেন্টাল সায়েন্সের সাথে জড়িত, সেটা নৃতত্ত্ব হোক, সেটা জিওলজি হোক অথবা জুলজি হোক, অথবা সেটা বায়োলজি হোক, প্রাণীবিদ্যা, অথবা বায়োটেকনোলজি হোক, অথবা সেটা হলো ফেটাস বা ফেটাস জাতীয় যত জ্ঞান আছে সবগুলো হোক। এই ধরনের যতগুলো এক্সপেরিমেন্টাল সায়েন্সের সাথে জড়িত, এবার ফিজিক্সের বিষয় আসে, কেমিস্ট্রির বিষয় আসে, সৌরজগৎ নিয়ে যখন আলোচনা করেছেন সেখানে ফিজিক্সের ব্যাপক আলোচনা। তো এগুলো ওই আমাদের যারা মাদ্রাসায় পড়েছি আর্টস গ্রুপের, এগুলো আমরা বুঝবো না। ফলে যে বিষয়টা হয়েছে, ওই 1350টা আয়াতের ব্যাখ্যা আমরা যখন করি তখন আমাদের যথেষ্ট ভুল হয়। গত ক্লাসে আমরা ভ্রূণতত্ত্ব নিয়ে আলোচনা করেছি এবং আমি দেখছি যে কিছু কিছু ভাই বোন তারা একটু হাসতেছেন যে উস্তাদ আপনি তো এই সম্পর্কে খুব বেশি জানেন না, জানলে আরো সুন্দর হতো। কিন্তু আমি যতটুকু জানার চেষ্টা করেছি, আমি কেন এতগুলো কথা বললাম কোরআন তাফসীর করতে, যে কোরআনটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন এইভাবে যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো জিনিস ছেড়ে দেই নাই, রেখে দেই নাই। সবটাই আল্লাহ তাআলা সুন্দর ব্যাখ্যা করেছেন, সুন্দরভাবে আমাদের সামনে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন আলাম নাজআলিল আরদা,
কিফায়াতা, আমি কি এই জমিনকে কিফাত করে তৈরি করি নাই? হাল হয়েছে মানে কিফাত অবস্থায়। কিফাতের ব্যাখ্যা আমরা পরে নিয়ে আসতেছি। আহ, যদিও আমি জানি যে আমি ব্যাখ্যা করতে পারবো না। আহিয়াআন, জীবিতদের, ও আমওয়াতান, এবং মৃতদের। ওয়াজআলনা ফিহা, এবং আমি কি করি নাই এই জমিনের মধ্যে রাওয়াসিয়া, এমন কিছু জিনিস যেগুলো স্থিতি আহ, স্থাপক, যে সহ শক্ত করে রেখেছে, রাওয়াসিয়া। আর একটা হলো শামেখাতিন, আবার উঁচু উচ্চ হয়ে আছে, মানে নিচের দিকে শক্ত করে রাখা, আর উপরের দিকে মাথা অনেক উঁচু করে আকাশ পর্যন্ত, শামেখাত, আকাশ ছুঁয়ে যায় বলে যে এইরকম শামেখাতিন, পাহাড় হবে হয়তো। ও আসকাইনাকুম মাআন ফুরাতা, এবং তোমাদের পানি নিয়ে এসেছি। এখানে পানি পান করাইছি অর্থ হবে না, আসকাইনাকুম। অবশ্য কেউ কেউ বলেন যে পানি পান করাইছি, কারণ আল্লাহ তাআলা মানে কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা দিতে যে সেখানে সাকাইনাকুম ও মানে সেখানে বলেছে ও সাকাকুম ও রাব্বুকুম, ও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তাই না? তো সাকা শব্দটা আল্লাহ তাআলা মানে জান্নাতের ব্যাপারে ব্যবহার করেছেন, কিন্তু দুনিয়ার ব্যাপারে এখানে আসকাইনা কুমু হো, অথবা তিনি বলে নুসকিকুম, এটা বলেছেন। তার মানে হলো মানে পানীয় হিসাবে উপস্থাপন করা। তাহলে আমি মিষ্টি পানি পানীয় হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই তিনটি আয়াতের আহ, ভাব এবং সারমর্ম, তিনটি আয়াত তো না, এক, দুই, তিন, আহ, চারটা বাক্যে, চারটা বাক্যের সারমর্মকে যারা অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ওয়াইলে আহ, তাদেরকে স্থান নিতে হবে। ওয়াইল তো আমরা বলেছি যে অভিশাপ দুনিয়ার অর্থে, অথবা আখেরাতের অর্থে হলো দোজখের এমন একটা অংশ যে অংশে মারাত্মক ধরনের শাস্তি আছে। সেই শাস্তি হতে পারে আপনার ক্রাশিং শাস্তি, হতে পারে দা তা সারর, সেখানে হতে পারে সাংঘাতিকভাবে অগ্নিস্ফুলিঙ্গা আছে, সেটা হতে পারে মারাত্মক কঠিন ঠান্ডা, সেখানে হতে পারে মারাত্মকভাবে ঘিরে ফেলা আগুন। ওয়াইলের যতগুলো গুণ বর্ণনা আমরা প্রথম আলোচনায় করেছিলাম, ওয়াইল সম্পর্কে আলোচনা করতে যাই, সেটা সবটাই আপনারা ধরতে পারেন। তাদের জন্য হবে যারা এই যে চারটা বাক্য বলা হয়েছে, চারটা বাক্যের মূল সারমর্মকে যারা মুকাদ্দিবুন করে, অস্বীকার করে। এখানে আমাদের যারা আমার মতন লোক আছেন তাদের জন্য একটু হাসির বিষয় হলো এই যে আমরা তো বুঝিই না, ওগুলো তো আমরা বুঝিই না, তো আমরা অস্বীকার করব কি? এবং এটা হাসির ব্যাপার না, এটা হলো মূর্খতার ব্যাপার, এটা কান্নার ব্যাপার। কেন বুঝলাম না, কেন বুঝলাম, আমি মরে যাব, তাও আমি এই কোরআনের এই আয়াতগুলো বুঝে যাচ্ছি না। তা আজকে আমি আপনাদেরকে নিয়ে ওই বুঝার জায়গাটার গায়ে টাচ করব, টোকা দেব দরজায়। এই টোকা দিতে যেয়ে যতটুকু বোঝা যায়, এরপরে যে যারা সায়েন্সের ছাত্র বা শিক্ষক আছেন এখানে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই ইউনিভার্সিটির প্রফেসরও আছেন, আপনারা একটু মানে আমাকে টোকা দিয়েন যে উস্তাদ এই বিষয়ের উপরে আলোচনা করতে চাই, তা আপনাদের একটা সেশন ধরিয়ে দেব যে আপনারা এটা নিয়ে আলোচনা করবেন। তো এখানে প্রথম যে বিষয়টা আসে সেটা আল্লাহ তাআলা বলছেন যে আমি কি তোমাদের জন্য করি নাই, তোমাদের আমি কি করি নাই, আমরা বলেছেন। তো আপনারা কোরআনের আপনি আলোচনা একবার বলেছিলাম যে আমরা, আল্লাহ তাআলা ওই সমস্ত জায়গায় বলেন যেখানে রুবুবিয়াত জড়িত। রুবুবিয়াত মানে আল্লাহ যে রব, লালন পালনকারী, হ্যাঁ, সেই জায়গাটা জড়িত। সেখানে তিনি বহু বচনের শব্দ ব্যবহার করেন, কারণ তিনি একটা মেকানিজম ব্যবহার করেন। তিনি বলে দিলে হয় যে হও, কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় বৈশিষ্ট্য হলো এই জায়গাটা সুবহান আল্লাহ, এখানে আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন, সেই সিস্টেমের মধ্যে বেরিয়ে আসবে। কি সেটা? যে আমরা করেছি জমিনটাকে কিফাতান করেছে। কিফাতানের অনেকগুলো অর্থ আছে। এটা মূল জিনিস হলো যে কাফে তেতুন, কাফে তেতুন আরবি শব্দ, কাফে তেতুনের বহু বচন।
কাফিতাতুন মানে কি? কাফিতাতুনের মানে চারটা মানে অর্থ হতে পারে বলে অনেকেই বলেছেন। একটা হলো জামিআতুন, একত্রীকরণকারী, যে একত্র করে দেয়। তখন তখন তার অর্থ অনুযায়ী হবে যে আমি কি জমিনকে করে নাই যে সে একত্র করে আহইয়া আন, জীবিতদেরকে, ও আমওয়াতান, এবং মৃতদেরকে। আমি কি জমিনকে এমন করে নেই যে জীবিতদেরকে এবং মৃতদেরকে একত্রিত করে। এই একটা অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ বলেছেন যে কাফিতাতুনের আরেকটা অর্থ দাম্মাতান, যে আহ, আমি কি পৃথিবীকে করি নাই জীবিত এবং মৃত উভয়ের ধারণকারী। যে ধারণ করে, আগে হলো একত্রিতকারী, আর এখানে ধারণকারী, মানে সে ধারণ করে। তো এই অর্থে কেউ বলেছেন যে মাটির উপরে যারা থাকে, পৃথিবীর উপরে, তাদেরও ধরন ধারণ করে রাখে। সেটা মানুষ, জীবিত মানুষ। আর মাটির নিচে যারা থাকে তাদেরও ধারণ করে রাখে মৃত মানুষ। আমি আবার এইটা মনে করছি না যে এটা শুধু মানুষের ক্ষেত্রে বলেছেন, কারণ আল্লাহ এটা আম বা জেনারেল করেছেন। আর মানে এখানে আল্লাহ রসুলও বলেননি এখানে শুধু মানুষকে বোঝাইছে। কাজে আমরা ওইভাবে ব্যাখ্যাটা করব। তৃতীয় আরেকটা অর্থ এখানে মানে ইমাম সেবুয়াইহি তিনি উল্লেখ করেছেন, এর একটা অর্থ ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, যে তাকলিব, ইনকিলাব, মানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আহ, মৃতদেরকে নিয়ে, আহ, জীবিতদেরকে নিয়ে এটা চেঞ্জ করে, জীবিত মৃতদেরকে নিয়ে চেঞ্জ হচ্ছে। তো এখানে এই কথাটার অর্থ কি হবে, এটা আমরা হয়তো, আমি যেহেতু ফিজিক্সের মানুষ না, ফিজিক্সের মানুষ হলে তাহলে আমি বুঝতে পারতাম যে পৃথিবীর যেটা সূর্যকে প্রদক্ষিণ করতেছে যখন পৃথিবীর অবস্থানটা কি থাকে, এটা আমি জানি না, এটা আমি খুব বেশি বুঝতে পারি না। তবে কোরআন যে ধারণাটা আমাদের দেয় সেটা হলো এই, যে কোরআন বলতেছে অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। এই যে নেপচুন, প্লুটো, ইউরেনাস, যতগুলো আছে, মার্স, সৌরজগতের যে সূর্যে, আমাদের সূর্যের চারিদিকে কেন্দ্র করে যারা ঘুরতেছে এবং ঘূর্ণনটা বোঝা যায়, এরা সবাইকে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা ইয়াসিন ইয়াসবাহুন, তারা করে, সাঁতার কাটে। তো এখানে এই সাঁতার কাটাটা কেমন ভাবে যায়, তো এটা কোরআনের যে ভাষা তাতে আমরা বুঝি যে এটা মানে তারা মুভ মুভ করতেছে। পৃথিবীটা মানে প্রত্যেক দিন মুভ করে, মুভ করে দুটো দিক দিয়ে। একটা হলো তার নিজের অরবিটে সে মুভ করে, তার নিজেকে কেন্দ্র করে সে ঘুরে, যার ফলে রাত দিন আসে। একবার মানে নিজেকে এরকম সূর্যের পাশ দিয়ে ঘুরে আসতে 24 ঘন্টা লাগে। তো 24 ঘন্টায় কোনো কোনো জায়গায় 12 ঘন্টা রাত হয়, কোনো 12 ঘন্টা দিন হয়, কোনো জায়গায় 7 ঘন্টা রাত হয়, মানে 17 ঘন্টা রাত দিন হয়। ওটা ওই যে এই পৃথিবী যে গোলটা, গোলাকারটা সূর্যের কোন পাশে একটু হেলে দোলে, এই যে হেলাদুলাটাকে আরবি হলো কিফাতা, তাজ্জব ব্যাপার। আপনি, এখন আমরা গরমে বাঁচতেছি না, আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মানে আপনি যদি এখন অস্ট্রেলিয়ায় যান, তারা আমাদের সাতক্ষীরা ভাষায় বলে যে জাড়ে মরতেছে, জাড়ে মরতেছে, ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। কেন? কারণ সূর্যটা এখন, আমি তো সকালবেলা যখন আজকে ফজরের পরে একটু দেরি করলাম বাইরে দাঁড়াই, একটু শ্বাস নিচ্ছিলাম, নদীর কূলের শ্বাস, আর দেখতেছিলাম যে সূর্যটা কিভাবে উঠতেছে। তো মনে হলো যে না, ঠিক আমাদের বাম পাশ দিয়ে, আমি সূর্যের দিকে দাঁড়ায় আছি বাম পাশ দিয়ে, মানে মনে হচ্ছে যে উত্তর গোলার্ধ এবং উত্তর মেরুতে ওর অবস্থান হয়ে গেছে। তো দক্ষিণ মেরুতে এখন সূর্য নাই, সূর্য এখন খুব সামান্য সময়, ওরা ম্যাক্সিমাম সময় পায় 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কিছু কিছু দেশে। আর আমরা পাই কয়েক ঘন্টা, 18 ঘন্টা, 17 ঘন্টা, 16 ঘন্টা পাচ্ছি। হ্যাঁ, চিন্তা করে দেখেন, কারণ সূর্যটা এদিকে ঘুরে আসছে। এই মানে এই ঘোরাটা সূর্য ঘোরে না, পৃথিবীটা এইরকম যে নাড়াচাড়া করে, এটাকে বলা হয় কিফায়াতান মুনকালিবা। এখন আমি কি করে বলবো, এটা কি আমার জ্ঞানে ধরবে? তো আমি আপনাদেরকে দিলাম এতটুকু, এই যে আমি যতটুকু বুঝেছি, যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই গোলার্ধে মানে পৃথিবীকে আমি কিফাত করে দিয়েছি, যে মুনকালিব করেছি, একটু নড়াচড়া করে, একটু এদিকে সেদিকে করে। এই এদিক সেদিক করাটাই কিন্তু ওই ওই বোঝায়, যে কখনো দিন কোনো যখন বেশি হচ্ছে বুঝতে হবে যে ওই দিকে সূর্য বেশি
পৃথিবী ওইদিকে একটু বেশি গেছে। আর অন্য পাশটা দক্ষিণ গোলার্ধ তখন ঠান্ডায় এবং রাত ছোট হয়ে গেছে। আবার পৃথিবী যখন দক্ষিণ গোলার্ধে যায়, আমরা শীতকালে, আমি মাঝে মাঝে দেখি শীতকালে মানে অতিষ্ঠ লাগে লন্ডনে। শীতকালে বিশেষ করে 25শে ডিসেম্বর বা তার আগে পরে এমন হয়ে যায় যে দিন আর সূর্য আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, রাত এত বড় হয়ে যায় যে ঘুমে উঠে আবার একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার একটু ঘুম দিলে তারপর ফজর উঠতে হয় না, এরকম লম্বা হয়। কারণ কি, তখন সূর্যটা ঠিক মানে পৃথিবী এমন ভাবে সরে গেছে যে সূর্যটার প্রদক্ষিণ করতে যেয়ে দক্ষিণ এলাকাটাকে সে সূর্য পাচ্ছে বেশি, আর আমাদের উত্তর এলাকাতে সূর্য এই যে নড়াচড়াটা, আল্লাহ তাআলা এটাকে কোরআনে বলেছেন দুই ভাবে। একটা হলো রব্বুল মাশরিকাইনি, রব্বুল মাগরিবাইনি, সামার এবং উইন্টারকে কেন্দ্র করে। আবার এক জায়গায় বলেছেন রব্বুল মাশারিকি ও রব্বুল মাগারিবি, যে একটু ধান ধান ইঞ্চি ইঞ্চি করে সূর্য প্রত্যেক দিন যে সরে সরে যাচ্ছে শুরুকের দিক দিয়ে, মানে তার উদয় এবং অস্তের দিক দিয়ে একটু একটু করে সরে সরে যায়, যে এটাকে মাশারিক এবং মাগারিব বলেছে। এটাও কিফাতার একটা অংশ। এই তিনটি মৌলিক অর্থকে কেন্দ্র করে আহ, যেটা আমরা মানে মনে করি যে কিফাতানের আরো মানে যে সমস্ত অর্থগুলো আছে সেগুলো কি এখানে প্রযোজ্য কিনা। কিফাতান মানে ধারণ করা, কিফাতান মানে মিলাই নেওয়া, কিফাতান মানে টানা। এই যে মানে আমরা উম, এই কিছুদিন আগে জানছি মাত্র, এই কয়েক হয়তো মানে এই শতাব্দীর, এই শতাব্দী বা আগের শতাব্দীর সাথে আমরা জানতে পারছি, সেটা কি যে পৃথিবীর একটা টান আছে। এই টানটা হলো এই যে সে একটা মানুষকে যদি উপরে এরকম তুলে তারপরে ছেড়ে দেওয়া হয়, তো পৃথিবী টেনে নিয়ে আসে তাকে। একটা বল যদি ওপরে ছুড়ে দেওয়া হয়, পৃথিবী তাকে টেনে নিয়ে আসে। এটাকে মধ্যাকর্ষণ শক্তি বলেন, এটা গ্রাভিটি বলেন, যাই বলেন না কেন, এই কিফাতানের জাজিবিয়াতের একটা অর্থ জাজবন, সেটাকে টানে। এই টানটাকে আল্লাহ তাআলা দুই জায়গায় এটার মানে প্রয়োগের স্থল বর্ণনা করেছেন। একটা হলো যে আহিয়া আন, আহিয়ান মানে হলো জীবিতদেরকে, আর আমওয়াতান মৃতদেরকে টানে, টেনে রাখে। ফলে এই যে পৃথিবীর আমরা মানে যে ঘূর্ণনটা দেখি এবং বুঝি, সেটা হলো যে নিজস্ব অরবিটে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টা ঘুরতে যেয়ে সে একবার এদিকে সরে আসে, একবার ওদিকে সরে যায়। এই মানে সরতে যেয়ে আমাদের দুটো ঋতু দান করে, একটা সামার, একটা হলো উইন্টার। এবং এই ঋতুগুলোকে আরো একটু ভাগ ভাগ করতে 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 দিন দিতে যেয়ে 365 দিনের জন্ম দিয়েছে পৃথিবীর ঘূর্ণনটা। 365 কি হলো যে পৃথিবী যখন এর নিজ অক্ষপথে ঘুরতে ঘুরতে ও আবার ঘোরে সূর্যের চতুর্দিকে। মানে যে তাদের যে অক্ষ আছে সেই অক্ষে, নিজস্ব অক্ষ না, সেটা হলো যে সূর্যকে কেন্দ্র করে যে ঘোরাটা, এটা করতে যেয়ে তার ওই যে আল্লাহ তাআলার এই যে মানে গ্লোকের মতন একটু একটু নড়াচড়া করা, 1 মিনিট 1 মিনিট এরকম এক একটা মানে দৈর্ঘ্য যেটা আছে, সুবহানাল্লাহ, এক একটা ডিগ্রি বলে এটাকে। 1 ডিগ্রিতে যখন একটু নড়াচড়া হয়, তার 4 মিনিটের পার্থক্যটা হয়। তো পৃথিবীতে দেখবেন যে এই যে মানে প্রত্যেক দিন সূর্য কতটুকু সরতেছে, এই সরাটা ডিগ্রির কম হয়। আর ডিগ্রি কম হয় বলে এই জন্য কখনো দেখবেন 1 মিনিটের পার্থক্য হয় কালকের চেয়ে আজকে, অথবা 2 মিনিটের পার্থক্য হয় কালকের চেয়ে আজকে। এটা হয় পৃথিবী যখন ঘুরতেছে মানে নড়তেছে, এই নড়াটা আমরা হয়তো অনুভব করি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যে এই যে ঘূর্ণনটা আছে তার নিজস্ব পথে ঘুরতে 24 ঘন্টা লাগালো, এবং সূর্যকে চারিদিকে করতে 365 দিন 6 ঘন্টা লাগালো, অথবা কখনো কখনো 366 দিন লাগালো। এই যে দিনগুলো সে লাগায় এইটা করতে, যে সে আহয়ান এবং আমওয়াতানকে সে ধারণ করে এগুলো করে। আমি তাজ্জব হয়ে যাই যে পৃথিবীতে এখন হয়তো 8 বিলিয়ন মানুষ আছে, মানুষ বলে থাকে যে 8 বিলিয়ন। তাও কি সবাই কি গণনার মধ্যে আসছে? অ্যামাজনের গভীর জঙ্গলে যে সমস্ত মানুষগুলো এখনো বসবাস করে সভ্যতার থেকে অনেক দূরে, যাদের সাথে পৃথিবীর মিল নেই, হ্যাঁ, মানে কোনো সম্পর্ক নাই, তারাও কি এই গণনার মধ্যে আসছে কিনা?
আমরা হরিণ গণনা করি, বাঘ গণনা করি সুন্দরবনে, কিন্তু মানুষ গণনা করতে এখন আমরা সবাই পারি না। যা হোক, তারপরেও বলেছে মানুষ 8 বিলিয়ন মানুষ আছে। এখন একটা আহ, জায়গায়, একটা গ্রহে আপনার 8 বিলিয়ন মানুষ থাকা, এটা কিন্তু আগে ছিল না। আমাদের ছোটবেলায় আমাদের এক নেতা বলতেছে যে 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল এনেছে। তো ওখানে 7.5 কোটি ছিল আমরা, এখন হচ্ছে 14-16 কোটি, 16 কোটির মতন। এই যে বিস্ফোরণটা, একটা বিশাল জনশক্তি, এটা কিন্তু শুধু বাংলাদেশে হয়েছে তা না। চায়না দেখেন, মালয়েশিয়া যান, কানাডা যান, আমেরিকা যান, বিভিন্ন জায়গায় এই যে চেঞ্জেস গুলো আসছে, মানুষের যে ব্যাপকতা আসছে, এটা এদেরকে ধারণ করেছে। এদের ধারণ করতে যে আল্লাহ তাআলা যে মানে মানে পৃথিবীকে যেটা বলে দিয়েছেন, সেটা একটা হলো এই যে তারা আম, এই যাদের জীবিত তাদের কথা বলতেছে, এদেরকে কিভাবে ধারণ করেছে। এদেরকে কখনো দৌড়াচ্ছে কেউ কেউ, কখনো হাঁটতেছে কেউ কেউ, কখনো ঘুমাচ্ছে কেউ কেউ, কখনো ঘুমাতে যাচ্ছে কেউ কেউ, কখনো কাজে ছুটতেছে কেউ কেউ, কখনো সাইকেল চালাচ্ছে, কখনো গাড়ি চালাচ্ছে কেউ, উটের পিঠে চড়তেছে কেউ কেউ। একটা মানে শ্রেণী এখানে আছে, যে শ্রেণীটা তারা জীবিত। এবং এটা মানুষ, মানুষের সাথে পাখি ধারণ, এই পাখি তাজ্জব হয়ে যায়। একবার আমি সুন্দরবনে গেছি, সুন্দরবনে ওখানে যাওয়ার পরে দেখি যে ওখানে আমাকে দেখাচ্ছে যে অনেকগুলো পাখি, আমার এক মামা। তো আমি বললাম যে এই পাখি কি বাংলাদেশে হয়? তা না, এরা সাইবেরিয়া থেকে আসছে। তো কেন? তো সাইবেরিয়াতে এখন ভীষণ শীত, তো ওই শীত কি শীতের কারণে এখানে আসছে। তা আমি বললাম যে এরা এই শীত যখন ওখানে চলে যাবে, একটু গরম গরম ভাব আসবে, তখন ওরা কি করে বুঝবে যে সাইবেরিয়াতে এখন গরম? হলো ওটা আল্লাহ তালা ওদেরকে দিয়েছেন। এই যে এটা হলো পৃথিবী, তারকে শুকায় দেয়, তার মধ্যে সেন্স তৈরি করে, তার মধ্যে ওই মানে আল্লাহ তাআলা এমন করে তাদের চোখের মধ্যে, মাথার মধ্যে এমন ভাবে গ্লোব তৈরি করে দিয়েছেন, ক্লক তৈরি করে, ঘড়ি তৈরি করে দিয়েছেন, ওগুলো সেন্স করে তারা যে এই সময়। এবং তাজ্জব ব্যাপার হলো যে তারা যখন বাংলাদেশে যাচ্ছে, যে গ্রুপ অফ পাখি, তারা যখন ওখানে যায়, তারা একেবারে সুন্দর ম্যাগনেট এমন ভাবে, কম্পাস এমন ভাবে তৈরি করা, ওই ম্যাগনেট ওটা চেঞ্জ হয় না, ঠিক ওখানে যেয়ে আসতে। এবং ওখান থেকে যখন ফিরে আসে, ধরেন একটা পাখি যখন ঠান্ডা লাগছে বলে সাইবেরিয়া থেকে যখন যাচ্ছে, সে শুধু বাংলাদেশে যাচ্ছে না, সে মালয়েশিয়া যাচ্ছে, সে ইন্দোনেশিয়া যাচ্ছে, সে মানে ইন্ডিয়া যাচ্ছে, সে ধরেন ওদিকে বার্মায় যাচ্ছে। কিন্তু ওই পাখিটা যখন ফিরতেছে, তখন একটা জায়গায় ফিরতেছে, একটা এলাকায়, সাইবেরিয়াতে। তো যখন ফেরে তখন ওইভাবে চলে আসতেছে। এইটাকে বলা হয় যে পৃথিবীকে এমন করে কিফাত করেছে যারা জীবিতদেরকে ধারণ করতে পেরেছে। ধারণ করা, আপনি আমি ধারণ করি না, পৃথিবী যেমন ভাবে ধারণ করে ওই রকম না। আপনি, আপনাকে যদি আমি বলি যে একটু হাসো, তো তখন আপনি রেগে রয়েছেন, আপনি মোটে হাসবেন না, রেগে রয়েছেন, অভিমান, রাগ। আপনাকে যদি বলে একটু কাঁদো, তো না, কাঁদবেন না, কাঁদার সুযোগ নেই, এখন হাসার মুহূর্ত এসেছে। কিন্তু এই পৃথিবী আপনাকে হাসি, কান্না, সুখ, দুঃখ সর্বাবস্থায় আপনাকে ধারণ ক্ষমতা দিয়েছে, ধারণ মানে সুযোগ দিয়েছে। আপনি বলছেন যে আমি একটু খাবো, যে আমি সব সময় মুরগি খেতে খেতে আমি মুরগি হয়ে গেছে, তো একটু ভাত খাবো। তো পৃথিবীর উপরে একটা সুন্দর ধান দিয়ে দেন, ও আস্তে করে ও নিজেই ফুটে, তারপরে তার গায়ে রক্ত, মানে রক্ত দেখা যায় না, কিন্তু সেখান থেকে ফুটে এসে এরকম কিফায়াতান, কিফায়াতান ধারণ করে সে। এখন এই জীবিতদের ধারণ করে, এটা না হয় বুঝলাম, এটা বুঝি না আমরা, আমরা যাই না। এই জন্য অনেক সময় আমরা মানে পৃথিবীকে মানে যাচ্ছেতাই করি, পৃথিবীর বুকে আমরা আল্লাহ তাআলা বলছেন তুমি যখন পৃথিবীতে হাঁটো, তখন একটু নরম সরম হয়ে, হাউ নেন, একটু বিনয় চিত্তে তুমি একটু হাঁটো। কারণ ইন্নাকা লাং তাখরিকাল আরদা, কারণ তুমি এই পৃথিবীর উপরে যে উপরে ভাগটা তৈরি করেছে, এটা নরম, নরম কিন্তু উপরের ভাগটা, ভিতরে যত যাবেন তত শক্ত, মারাত্মক শক্ত, তার ভিতরে যত যাবেন তত বেশি আগুন, আগুন আর আগুন। একদম পৃথিবীর মাঝখানে চায়না গেছে, যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে কাজটা, কারণ সেখানে যা দেয় সব গলে যায়। লোহা যত যায়, এমনও মানে মানে লোহা তৈরি করেছিল তারা যে একেবারে ধরেন হাজার হাজার
ডিগ্রি টেম্পারেচারের জন্য সে টিকে থাকে, তারপরে সে গলে গেছে। তার মানে পৃথিবী এর উপরের ভাগটা এটা এমনভাবে তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা ধারণ ক্ষমতা রেখেছেন। ওখানে আস্তে করে একটা বীজ দিচ্ছেন, সেই বীজে আপনার ধান তৈরি করে দিচ্ছে। আপনি একটা শিমের গাছ লাগাচ্ছেন, আপনার কদুর গাছ লাগাচ্ছেন, ওগুলো সব তৈরি হয়ে যাচ্ছে। পৃথিবী কিফাতান করেছে, মানে আপনাকে জামআন করেছে। আরেকটা হলো যে আপনাকে জায়গা দিয়েছে। এবং পৃথিবীকে আমরা এমনভাবে ভোগ করি যে কিছু কিছু জায়গায় মানে মানুষের বিস্ফোরণ, সেখান থেকে মানুষ সরে না। লন্ডন শহর আস্তে আস্তে এক্সপান্ডেড হচ্ছে, কারণটা কি? অথচ এই গোটা ইউকেতে এমনও জায়গা আছে, মাইলের পর মাইল একদম খালি, সেখানে কোনো মানুষ থাকতে দিলেও তার থাকতে চায় না। কারণ ওই জায়গায় পৃথিবী বলে দিয়েছে, না আমি তোমার জন্য কিফাতান না। খুব বেশি তুমি এখানে আসলে তোমার স্কারসিটি আসতে পারে, পানির সমস্যা হতে পারে, তোমার খাদ্যের সমস্যা হতে পারে, যোগাযোগের সমস্যা হতে পারে, মানুষ সাধারণত এখানে আসে না, এখানে স্কুলের সমস্যা হতে পারে, কত রকম কিফাতা এই পৃথিবী। আবার যেখানে একগুচ্ছ লোক আসতেছে, আমরা গুচ্ছ গ্রাম বলতাম ছোটবেলায়, হুসেন মোহাম্মদ এরশাদ ওই নদী যেগুলো মরে যায় তার তীরে জেগে উঠলে ওটা সরকার অ্যাকোয়ার করে নিয়ে গরিবদেরকে ওখানে জায়গা করে দিত, গুচ্ছ গ্রাম বলে। সেখানেও সেটা মাটি সাংঘাতিক ইয়ে লবণাক্ত, কিন্তু তারা সেখানে থাকতে হতো কিফাতান। এটা জমা করেছে, একত্রিত করেছে, দমমান বুকে ধারণ করেছে। এটা তোমাকে টেনে নিয়েছে, জাজবান, তোমাকে টেনে তোমাকে নিয়ে নিয়েছে। তোমাকে উপরে দিলেও তোমাকে টেনে নিয়ে আসে যে না আমার সাথে থাকো, তুমি কোথায় যাচ্ছ, উড়ে যাবা কোথায়, আসো। 10 মানে 20 25 30 50 100 লোক নিয়ে যে বিমান যাচ্ছে, তাকেও আবার নিয়ে আসতেছে টেনে। এই যে টেনে আনার শক্তিটা যে আছে, এটাও একটা বড় জিনিস। আমুয়াতান, মৃতদেরকেও মৃতদেরকেও তিনি এরকম তিনি মানে আল্লাহ তাআলা এই জমিনে বলে দিয়েছেন যে তুমি কিফাত হয়ে যাও মৃত্যু ব্যক্তির জন্য। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আমি এখন বসবাস করছি পৃথিবীতে 8 বিলিয়ন 8 বিলিয়ন লোক নিয়ে, কিন্তু পৃথিবীর নিচে, এই যে চামড়ার নিচে, আমরা তো খুব বেশি নিচে যেতে পারি না, কিন্তু পৃথিবীর চামড়াটার নিচে যেতে পারি 3.5 হাত, এবং ম্যাক্সিমাম দেখা যায় 2-3 হাত গর্ত করেছে, তার বেশি গর্ত করতে করা যায় না, কারণ খারাপ লাগে। অবশ্য লন্ডনে দেখি যে গর্ত একটু বেশি করে, কারণ ওখানে অনেকগুলো মানুষ তো সামনে দিতে হবে, এই জন্য বেশি গর্ত করে দিয়ে যাতে করে আরেকটা কবর খোলা যাবে সামনে। তো যা হোক, মানে যত গর্ত করুক না কেন, আমরা ওই চামড়ার মধ্যে, পৃথিবীর চামড়ার মধ্যে এই মৃত্যুগুলো রয়েছে। তো এখন ধরেন এই 8 বিলিয়ন লোক তো আগামী 100 বছরে এই 8 বিলিয়ন থাকবে না, কিন্তু এরা সবাই মারা যাবে। যেমন আল্লাহ রসুল বলছিলেন যে আমি এখন আছি, আমার 100 বছর পরে যে আমার কেউ থাকবে না, আমার সময়কার কেউ থাকবে না। এই জন্য মানে তাজ্জব ব্যাপার হলো যে মানে দ্বিতীয় শতাব্দীর প্রথমেই আহ, যেদিন শেষ হয়ে যাচ্ছে ওই দিন জন্মগ্রহণ ইন্তেকাল করেন আমের ইবনে তুফাইল। আমের ইবনে তুফাইল তিনি হলেন সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছিলেন। এবং ওটা ওই শতাব্দী, ওনার শতাব্দী, আল্লাহ রসুলের শতাব্দী শেষ হওয়ার সাথে সাথে সাথে। তাহলে এই যে শতাব্দী শেষে যে 8 বিলিয়ন লোক মারা যাবে, আর আমার আগে ধরেন 8 বিলিয়ন না থাকলেও 7 বিলিয়ন ছিল, অথবা 6 বিলিয়ন ছিল, অথবা 4 বিলিয়ন ছিল, আবার হয়তো 8 বিলিয়ন ছিল। এইগুলোকে ধারণ করে পৃথিবী কিভাবে? আল্লাহ তাআলা করে দিয়েছেন এইভাবে যে পৃথিবীকে বলে দিয়েছেন তুমি কিফাতান হও, তুমি কিফায়াতান হও। ভিতরে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করো, ওই যে নাড়াচাড়াটা হয় কিফায়াতান, তুমি তাকে ধারণ করে নাও। এবং ধারণ করে নিয়ে ওখানে বলে দেওয়া হয় যে তুমি প্রথম দিনে কিছু কীড়া তুমি জন্ম দেবা, ওই দেহের মধ্য থেকে কিছু কীড়া আসবে, তোমার থেকেও কিছু দাও। ওগুলো যে কিভাবে আসে, কোত্থেকে আসে, কোনো গর্ত নাই, এত সুন্দর করে করে কবর বানানো। এখান থেকে আস্তে আস্তে কিছু পোকা আস্তে আস্তে আসতেছে, ওরা পৃথিবী থেকে তৈরি করা। ওগুলো যাও, এটাকে খেয়ে ফেলতে হবে, বেশি গন্ধ হলে, বেশি দিন সমস্যা হলে পৃথিবীবাসীর সমস্যা হবে। আমি তোমার জন্য কিফাতান, আমি তোমার জন্য আমি জামিআন, তোমার জন্য দাম্মান, আমি বুকে ধারণ করেছি, তোমাকে আমি এক জায়গায় নিয়ে এসেছি। এখন এই যে আমি এই যে এটা বলতে পারবো না, কারণ আমি খুব ভালো মানে জিওলজির জ্ঞান আমার কম। ওখানে যে মাটিগুলো চতুর্পাশে আছে, ওরা কি কি, ওদের কি কি ক্ষমতা আছে, ওরা কি করে। আল্লাহ রসুল কিছু কিছু বলে গেছেন আমাদের, যে ওখানে কিছু
কীট পতঙ্গ আসবে, ওখানে কিছু সাপ আসবে, আহ, পাপের ভাব অনুযায়ী ওখান থেকে দুই পাশ থেকে ফেরেশতারা আসবে। ওখান থেকে আমাদের নবীর ছবি পর্যন্ত দেখানো যাবে, দেখানো হবে, আমাদের নবীকে দেখার ব্যবস্থা করা হবে। ওখানে একজন মানুষ বসে আবার তার রূহ ফিরাই দেওয়া হবে, তার কাছে জিজ্ঞেস করা হবে। এগুলো সব কিফাতানের মধ্যে। ওই সময় সে যে জেগে জেগে উঠছে, এক ধরনের জীবন পেয়েছে। ওই সময় তাকে, ওকে আবার বলে দেওয়া হয়েছে যে কিছু দেহ তোমার নিচে আর যাইবে, তাদের সংখ্যা কেয়ামত থেকে শুরু করে নিয়ে লক্ষ লক্ষ। এবং তাদের খবরদার তোমার দেহগুলো যেন পোকা ছেড়ে দিও না, তাদের জন্য না খায়। এই যে আমরা গতকালকে যে ক্রাশটা হলো, যে সমস্ত মুসলমান ছোট ছোট বাচ্চারা ওখানে অমুসলমানও, যারা ছোট্ট বাচ্চা যারা এখনো বালেগ হয়নি, এরা যারা মারা গেছে তারা শাহাদাতের মৃত্যু পেয়েছে। শহীদ কেন আমরা বলি? বলে এই কারণে পৃথিবীকে বলে দেওয়া হয়েছে যে তুমি কিফাতান হও। মরণ, মৃত্যু ব্যক্তি যখন তোমার কাছে আসবে, কিছু কিছু দেহগুলোকে তুমি একেবারে খুবই, মানে 5-7 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে খেয়ে ফেলো। আর যদি যায় শত শত বছর, তুমি এই হাড়গুলো সব রেখে দিও না যেন, কারণ আমার এই নিচে অনেক লোক আসবে, অনেক লোক আসবে। আমি তো দেখি যে জান্নাতুল বাকি বলে, যেটা বাকিউল গরকাত, জান্নাতুল বাকি বলা ঠিক না, ওর নাম হলো বাকিউল গরকাত। সেখানে 10,000 সাহাবীর কবর আছে। এরপরে আমরা যখন থাকতাম মদিনাতে, সুবহান আল্লাহ, আমরা দেখেছি যে মানুষ মরলেই কিন্তু ওখানে কবর দেয়। কবর দিচ্ছে, কবর দিচ্ছে, কবর দিচ্ছে। এটাকে আবুল আলাল মাআরির ভাষায় বলে যে তোমরা যখন কবরের উপর দিয়ে দাও, মানে ইমশি হুয়াইদা, আস্তে আস্তে হাঁটো। কারণ তুমি যাদের উপর দিয়ে হাঁটতেছো তারা তাজাহুমুল আবদাদি, একে অপরের শত্রু ছিল, কিন্তু ওখানে যে মিত্র হয়ে গেছে। ওদের ছোট ছোট হাড়, মানে পিছনের হাড়টা যেটাকে আজবুজ আজাবুদ্দান বলা হয়, যেটা হলো আমরা বোন টেল বলি, ওইটা এখনো থাকে। আল্লাহ দেখতেছেন যে এই যে বিলিয়ন 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 যারা এখন অ্যাট দ্য সেম টাইম, ওরা এক জায়গায় থাকে না। পৃথিবীর উপরে থাকে, থাকতে পারে হয়তো 8 বিলিয়ন বা 10 বিলিয়নও হতে পারে কোনো সময়। কিন্তু এর আগে যে সমস্ত মানুষগুলো ছিল, জেনারেশন জেনারেশন এ করে দেয়, কারণ একসাথে ওরা যদি সবাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতো, এই পৃথিবী তাদের জায়গা হতো না। এখনই আমাদের মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই সামান্য 1-2 হাত নিচে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজআলনা আল আরদা আলাম নাজআল আল আরদা কিফাতান, আমি কিফাত করে দিয়েছি। আপনি এখন গোনেন কত জেনারেশন আদম আলাইসাল্লাম পর্যন্ত, কত হাজার জেনারেশন আদম আলাইসাল্লাম পর্যন্ত, সব জেনারেশনের ওই যে শেষ, কমপক্ষে এতটুকু হাড় কিন্তু ওর নিচে আছে। এইগুলো দিয়ে 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 আর কিছু দেহ ওখানে এখনো জীবিত আছে। তাদের গায়ে হাত দিলে, আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন উপরে উঠছে, তখন দেখা গেছে যে হাত সরালেই আগের মতো রক্ত বেরোচ্ছে, ওরা শহীদ। নবী, নবীদের রক্ত, মানে দেহ এরকম গলে না, পচে না, ওইভাবে থেকে যায়। মাঝে একদিন শুনতেছিলাম বাংলাদেশে একজন আলেমে দিন ছিলেন, তার কবর এরকম ভেঙে গেছে। তো ওটা ঠিক করতে যেয়ে দেখে যে ওই যে অবস্থায় ছিল সেই চেহারাটাও এরকম আছে। তো এগুলো মাটির নিচে, ওদেরকে আল্লাহ তাআলা বলেছেন কিফাতান হয়ে যাও, তুমি জামিআন হয়ে যাও, তুমি দাম্মান হয়ে যাও। কারোর জন্য হয়ে যায় অসম্ভব প্রিয়তর, মায়ের চেয়ে আদরের পৃথিবী, সে তখন মার চেয়ে আদর করে, তখন সে তার জন্য জান্নাতের একটাই হয়ে যায়। আবার কখনো এটা হয়ে যায় জাহান্নামের একটা টুকরা, ওখানে যে গেছে তাকে জ্বালাই পুড়িয়ে মারতেছে। হ্যাঁ, তাও সে তাকে ধরে ধারণ করে রাখছে, কিন্তু জাহান্নামের আগুন গহ্বর হয়ে আছে। তো এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা এরকম করেছেন। এটাকে আল্লাহ তাআলা শেষে যে বলেন ওয়াইলু ইয়াউমাইদিন লিল মুকাদ্দিমিন, এই জিনিসটাকে যে অস্বীকার করবা, যারা মিথ্যারোপ করবা, তাদের জন্য ওয়াইল দোজখ রয়েছে, তাদের জন্য ওয়াইল রয়েছে। চিন্তা করেন, এগুলো কি আমরা কখনো ভাবছি, কখনো চিন্তা করি, কখনো বুঝি, কখনো কি আমরা মাথায় নিয়ে আসি? আনি না কেন? এত বিফল কেন হয়ে গেলাম? আমার মার কথা চিন্তা করতে করতে আমি আমি ডিপ্রেশনে পড়ে যাই। তো এই যে পৃথিবী, ও যে আমাকে মার মতন খাওয়াচ্ছে, ও মরে গেলে মার মতন কোলে করে রাখছে, এমনও পৃথিবী এমনও হবে আপনার জন্য যে আপনি ওই মাটির মধ্যেই, তো কাদা আমরা দেখবো, কাদা কি একটা মানে
কাদা আর কাদা, নরম, তুলতুল করতেছে, অথচ ওই জায়গাটা আপনার জন্য বেহেশতের একটা টুকরা। সে হলো কিফাতা, পৃথিবী এটা ধরে রেখেছে। এটা কি আপনি অনুভব করেন? এটা কি আপনি অনুভব করেন? এটা কি আপনি সত্যি বলে মানেন? দেখা যায় যে আমরা মানি না। এজন্য আমরা যখন খানা খাচ্ছি, এখান থেকে যখন খানা আসতেছে, এখানে আহিয়ান বলতে শুধু মানুষ আর মৃত মানুষের মধ্যে গণ্য করছে কেন? আপনার শুধু জীবিত রাখার জন্য, আপনার জীবনে আপনি একটু হিসেব করে দেখেন, একদিন থেকে, প্রথম দিন থেকে একেবারে মরণের একটুখানি আগে মুহূর্ত, আপনাকে বাঁচাতে যেয়ে কত প্রাণীকে মারতে হয়েছে। আপনাকে একটু গোশত খাওয়াতে হবে, গোশত খেতে মন চায়। আর আমার মনে আছে একজন বুড়ো মরে যাচ্ছে, তখন বললো যে তোমরা যদি পারো আমার জন্য একটু হরিণের গোশত এনে দিবা। তো সবাই চেষ্টা করে হরিণের গোশত খাওয়াই দিল, সব ছেলেরা খুব খুশি যে আলহামদুলিল্লাহ আমার আব্বাকে মরণের সময় হরিণের গোশত খাওয়াতে পারছে। তো এই যে একটা মানুষকে, আদনান এটা দাও, আহ, একটা মানুষকে বাঁচানোর জন্য যে কিভাবে মানে মানুষ প্রাণী মারতে হচ্ছে। তো এইরকম জীবন এবং মৃত, এটা শুধুমাত্র মানে মানুষের মধ্যে না, আল্লাহ মানে পৃথিবীকে বলে দেওয়া হয়েছে যে তুমি জীবন, জীবন ধারণকারীদেরকেও তুমি তোমার মধ্যে রাখো। এটা গেল তো শুধু ধরেন একটা শ্রেণী। এখন তো মানুষ বা বিজ্ঞানীরা তারা পেয়েছে যে 3 মিলিয়ন হলো স্পিসিস। 3 মিলিয়ন হলো স্পিসিস, 30 লক্ষের বেশি। আরো তো আমরা অনেক কিছু যা দেখতে পাই না, যা ধারণ করতে পারি না। আমরা আগে জানতাম 18,000 মাখলুক, কতটা আল ইদ্রিসি, উনি সারা দুনিয়া ঘুরে যতটুকু সেই সময়কার, ওনার সময় এটা হলো অষ্টম হিজরি শতাব্দীতে, তো তখন উনি ওইগুলো পেয়েছেন। কিন্তু এখনকার বৈজ্ঞানিকরা দেখেছে লক্ষ লক্ষ স্পিসিস, এগুলো সবটাই পৃথিবী ধরে রাখছে। পৃথিবীকে কেন্দ্র করে এরা এরকম করে ঘুরতেছে, এবং তাদের সাথে এগুলো আছে, কিফায়াতান হয়ে আছে। এখন এগুলোকে লুক আফটার করা, তাদেরকে বাঁচতে দেওয়া, তাদের জন্য বাঁচার জন্য জায়গা করে দেওয়া, এই যে ইঁদুরগুলো কেটে কেটে মাটির নিচে গেল, তারপর একটা খরগোশ সুন্দর করে জায়গা করে নিল, একটা শিয়াল কি সুন্দর তার জায়গা খুঁজে পেয়েছে। হ্যাঁ, এগুলো মানে জীবন্ত এবং মৃতদেরকে মানে পৃথিবীকে বলা হয়েছে ধরে রেখো সবাই। এমন হবে কেয়ামতের ময়দানে, দুনিয়াতে যদি এমন দুইজন, দুটো গরু যদি একজন আরেকজন শিং দিয়ে গুতায় এসে যে জুলুম করে, এদেরকেও আল্লাহ তালা আবার জীবিত করবেন। আপনি চিন্তা করে দেখেন, তাহলে সেও কিন্তু পৃথিবীতে কোনো এক জায়গায় আছে, তাদেরকে ধরে রাখছে পৃথিবী। এই পৃথিবীর এই যে ধারণটা, অথবা আপনি মনে করে নেন জীবন্ত জীবন কেন, যে জীবন, যে জিনিসগুলো মানে প্রোডাক্টিভ হচ্ছে, বাড়তেছে, এক্সপ্যান্ডেড হচ্ছে, মাটি, সাগর, অন্য অন্য জিনিস যেগুলো এক্সপ্যান্ডেড হচ্ছে, জীবিত। আমি তো এই জীবিত জিনিসটা আমি আগে অত বুঝতাম না। তো একবার আমি সিলেটের তামাবিল গেলাম, ওখানে মানে ভারতের থেকে যে পাথরগুলো আসতেছে তার আসার একটা নমুনা দেখলাম, যে একদম শীর্ষ দেশ থেকে পাথর এরকম গড়ায় গড়ায় আসতেছে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে দেখো পাথরের যে সমস্ত মানে বৈশিষ্ট্য, ওরা যে জীবিত, তার একটা বৈশিষ্ট্য হলো এই যে আইন্না মিনহা, এই পাহাড় সমূহের মধ্যে, পাথরগুলোর মধ্যে এমন আছে লামাইয়াশাক্কাকু, হ্যাঁ, এতাফাজ্জারুল আনহার, সেখান থেকে, এখান থেকে মানে নদী সমূহ বের হয়ে আসে। এই যে আহ, এখান থেকে আমাদের হিমালয় থেকে যে নদীগুলো বেরিয়ে গেছে, একটা দুটো নদী না কিন্তু অনেক নদী। এগুলো আল্লাহ তাআলা বলছেন যে আমার ভয়ে এগুলো করে থাকে। কিছু আশাক্কাকু, কিছু ছিদ্র ছিদ্র হয়ে যায়, ফেটে ফেটে যায়, সেখান থেকে ইয়াখরুজু মিনহুল মা, সেখান থেকে স্প্রিং তৈরি করে দেয়, সে ঝর্ণা চলে আসে। হ্যাঁ, ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং কিছু কিছু আছে ও শীর্ষ দেশ থেকে গড়িয়ে 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 নিচে পড়ে যায় মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা। এগুলো কিন্তু জীবিত, জীবিত জীবিত পাহাড়, মরা পাহাড় আগে বুঝতাম না, পরে বুঝেছি যে এই পাহাড়টা জীবিত। একটা পাহাড়কে আমি মরা পাইছি, কারণ হলো কি, যে আমি এখান থেকে 20 বছর আগে একবার দেখছিলাম, সে পাহাড়টা যে অবস্থা ছিল 20 বছর পরে যে দেখলাম সেটা একদম ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে, তার মানে ওটাকে আল্লাহ তাআলা মেরে ফেলেছেন। এগুলো সব পৃথিবীর উপরে আসা জীবিত এবং মৃত, এদেরকে পৃথিবী ধারণ করেছে। আপনি কি একবার চিন্তা করবেন না
এবং সেখান থেকে বুঝবেন না যে আল্লাহ তাআলা এটা আপনার জন্য করে দিয়েছেন এই পৃথিবীটা, এইভাবে আপনি এখানে কাজ করেন। আপনি যখন একটা কদু খাচ্ছেন তখন আল্লাহ তাআলার কতটুকু শুকরিয়া আদায় করেছেন। আপনি যখন একটা প্রাণী মেরে দিয়ে সুন্দর করে ছিলে টিলে একদম টুকরো টুকরো করে আবার আগুনে জ্বালায়ে, কখনো ফ্রাই করে, কখনো আম, জাল দিয়ে খাচ্ছেন আর হে 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 করে হাসতেছেন, কোনো শুকর আদায় নেই। হ্যাঁ, তো এটা কি, এটা মুখে জীবন আপনি অনুভব করেন না। আল্লামা আশরাফ আলী থানভী উনি যখন বক্তৃতা দিতেন সেই বক্তৃতাগুলো লেখা হতো। সেই লেখা বক্তৃতার এটি একটা বই হয়েছে, আল মাওয়াইজ আল আশরাফিয়া। আমি ওটার এক খণ্ড, সপ্তম খণ্ডটা আমার কাছে আছে, তো আমি পড়তেছিলাম। তো যে দেখে ওখানে এক যে লিখছেন যে বান্দা তুমি যখন এক 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 মুখ ভাত খাও, এক মুষ্টি ভাত খাও, তুমি মনে রেখো কমপক্ষে 1,000 লোকের হাত কিন্তু ওই ওই চাইলের এই ভাতের মধ্যে কিন্তু ওই তরকারির মধ্যে তোমার ওখানে গেছে। আমি এটা বুঝি কি করে, যে আমি যখন ভাত খাই তখন আমি বুঝি যে এই এই ভাতটা ধান থেকে আসছে। এই ধানটা যে লাগাইছিল আহ, তার হাত ছিল, তার আগে এই বীজটাকে যে গোছাইছে তারও হাত ছিল। এরকম করতে করতে দেখা যায় যে 1,000, তো উনি বলেছেন আমার কাছে মনে হয়েছে হাজার হাজার। সেই মানে কোথায় মালয়েশিয়াতে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে ধান হচ্ছে, ওইটা লন্ডনে আসতেছে, এসে তারপরে শেষ পর্যন্ত আরেকজন এটা রান্না করে, রান্না করে আরেকজন একটু মানে দিয়ে দেয়। এগুলো এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে তুমি প্রত্যেকটা জায়গায় তোমার শুকর থাকা দরকার, তোমার সবর থাকা দরকার, তোমার মানুষ হিসেবে আল্লাহ তাআলাকে মুসাদ্দেক মানে সত্যবাদী হওয়া দরকার। তা না করে আমরা এমন আচরণ দেখাই যে প্রত্যেক এক দিনের মধ্যে এমন সুন্দর খাচ্ছে যে রাত্রে শোয়ার সময় দেখা যায় যে আহারে শুতে আর পারতেছে না, গলা পর্যন্ত উঠে গেছে, তখনও হেউ হেউ করতেছে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসতে চায় না। এটা এই কারণে যারা এগুলো করবে যে না এটা আমরা মানি না, এটা হচ্ছে এমনি এমনি হচ্ছে, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই ধরনের তাকজীব যারা দুনিয়ায় করে গেছে তাদের জন্য ওয়াইল হবে। আপনি কি ওয়াইলে যেতে চান? যদি না চান তাহলে এগুলো বোঝার চেষ্টা করবেন। এবং হাতের সামনে যখন আসবে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, আপনি সুবহান আল্লাহ পড়তে থাকুন। খাওয়ার সময় মজা লাগছে, আপনি খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলুন। যে খাওয়াচ্ছে তার জন্য একটু দোয়া করুন। মানে আমরা তো অনেক সময় ভুলে যাই, আকালা তো আমাকুমুল আবরার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা ও আফতর আইন্দাকুমুস সাইমুন, এই সমস্ত দোয়াগুলো যে করতে হয় কারণটা হলো এই যে এই পৃথিবীকে আল্লাহ তাআলা আপনার জন্য ধারণ করে দিয়েছেন। এই জন্য অনেক সময় মানুষ পৃথিবীকে পূজাও করে অনেকে, না আমরা পূজক নয়। পৃথিবীকে মা বলে, আমরা আমরা তাকে মা বলি না। এই পৃথিবীকে মানুষ সিজদা দিয়ে বলে তোমার পরে ঠেকাই মাথা, আমরা তা বলি না। আমরা বলি এই পৃথিবী আমাদের মতন সৃষ্টি, এবং আমাদেরকে বাঁচাই রাখার জন্য যে পৃথিবী প্রত্যেক প্রতিনিয়ত যা করে যাচ্ছে, এক অদ্ভুত যেন একটা জীবিত একটা বিং, সে ঘোরে, সে মুভ করে, তাকে কত কিছু করতে হয়, এবং প্রত্যেক দিন সে আল্লাহর কাছে যায়। ও আল্লাহ, আজকে যে ডিসচার্জ গুলো করলাম, আমি হিট দিলাম, আমি আলো দিলাম, দিতে যেহেতু আমার মধ্যে ক্ষয় হয়ে গেছে। এটা স্টিফেন হকিন্স হিস্ট্রি অফ দ্য টাইমের মধ্যে উনি লিখছেন যে প্রত্যেক দিন যে পরিমাণ আহ, আলো এবং তাপ এই সূর্য দিচ্ছে এর ক্ষয়টা হয়, এটা জানে। কিন্তু আমি আজও বুঝি না যে এটা সে পূরণ করে কোন শক্তিতে। কিন্তু উনি হাদিসটা জানলে হয়তো উনি বলতেন যে ও, আর তো হাদিস সে অস্বীকার করতো, সে বিশ্বাস করতো না, সে আল্লাহকেও মানতো না। ও মনে করতো যে এগুলো, কিন্তু তার এই কথায় এটা স্পষ্ট হয়েছে যে সে এটা দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে। তো যদিও তার সে মানে পঙ্গু ছিল। আমি বলতে চাচ্ছি এই জায়গায় যে সূর্য প্রত্যেক দিন আল্লাহর কাছে একবার করে আশ্রয় চায়, অনুমতি চায়, আল্লাহ আমার যে ঘূর্ণন, আমার যে ভাষা, ভেসে ভেসে চলছি, আমার যে আবর্তন, আমি যে একটু নড়াচড়া করি, আমি কি ওইভাবেই চলবো, নাকি তুমি এতে আল্লাহ তাআলা বলে হ্যাঁ ওইভাবে চলো। একদিন বলবেন না ওইভাবে না, উল্টো দিক দিয়ে, ওই দিন কিয়ামত শুরু হবে। তো এই যে প্রত্যেক দিনকার যে এই যে অনুমতি নেওয়াটাই হলো আমরা বলি রিচার্জ হওয়া। এটা হচ্ছে এবং আল্লাহ তাআলা এটা আমাদেরকে দেখান যে এগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। 2 নম্বর হলো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আহারে এই সায়েন্সের বিষয়গুলো কেন যা আসে, আমি নিজেও সায়েন্স বুঝি না,
আবার এগুলো আলোচনা পাশে যেতে গেলেও দেখা যায় যে আলোচনা লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া। আল্লাহ তাআলা বলেন এখানে, আগে যেমন আহইয়াআন ও আমওয়াতান, এখানে মানে তেবাক নিয়ে আসছে, মানে একটা হলো জীবিত, একটা হলো মৃত্যু। এই যে এই কন্ট্রাস্টটা নিয়ে এসে আমাদেরকে বোঝাচ্ছেন যে ও মানুষ, তুমি কিন্তু জীবন এবং মৃত্যুর মাঝখানে, জীবন এবং মৃত্যুর মাঝখানে। আমি ওটা অনুভব করি প্রত্যেকটা মুহূর্তে। আপনি কি করেন? এই যে আমার নখ যখন বড় হলো গত শুক্রবারে, আমি কি সুন্দর করে কাটলাম, যখন কাটতেছি তখন এবার দেখলাম যে এই নখটায় একটু ব্যথা হলো। তা আমি কিছুক্ষণ পরে এরকম এ করে দেখলাম যে কাঁচা নখ কাটা পড়ে গেছে, সামান্য, চুলের মতন সামান্য, তাতে ব্যথা হয়ে গেছে। আর যে এত বড় লম্বা নখটা কাটলাম, আমার কোনো ব্যথা লাগেনি, বরং আরো আনন্দ লাগতেছে কাটতেছে। ওটা মরা। আমার চুল দাড়ি সমান পড়ে যাচ্ছে, মরে মরে পড়ে যাচ্ছে। আমার প্রত্যেক দিন চামড়া, প্রত্যেক দিন আমি দেখি যে চামড়া মরে মরে যাচ্ছে। আমার জীবন, আমার দেহের মধ্যে অনেক জিনিস মরে গেছে, মরে যায়। আমার প্যানক্রিয়াসের কিছু কিছু জায়গায় মরে গেছে। আমার দেহের মধ্যে এমন কিছু জায়গা আছে যেটা আর থাকতে চায় না। আমার কিছু দাঁত আছে যেগুলো বলতেছে শিগগির বের করে দাও, তা নাহলে কিন্তু তোমাকে কষ্ট দেব। এগুলো হলো জীবন মৃত্যু। এই জীবন মৃত্যুর মাঝখানে একজন বান্দা থাকে। ছোটবেলায় থেকে তার যখন দাঁত নড়ে, আমার যে কি কষ্ট হতো, ওটা মরা, ওই দাঁতটা মরে গেছে ছোট্টবেলায়, 7 বছর বয়সে। আল্লাহ তাআলা দেখা যায় ওই সময় তোমার দেহে কিছু জিনিস আছে মরা, অনুভব করো। তুমি জীবন মৃত্যুর মাঝখানে পৃথিবীতে আছো, তবে পৃথিবীর সর্ব অবস্থায় তোমাকে ইফাত করে রাখতেছে। এরপরে যে আল্লাহ তাআলা বলেন যে ওই একই কন্ট্রাস্ট চলে আসছে। এমন কিছু পৃথিবীতে আছে যেগুলো স্থির স্থির করে রেখেছে, আবার উঁচু হয়ে আছে। আপনি গাছের দিকে তাকান, গাছ তার ওই যে জায়গাটা, আমাদের সবুর খান সাহেব, উনি আমাদের সাতক্ষীরা এলাকাটা, খুলনা এলাকাটা বড় বাঁধের আওতায় নিয়ে আসছেন আইয়ুব খানের সময়। এবং ওই বাঁধগুলো যে দিয়েছিলেন উনি, দেওয়ার পরে আমাদের ওখানে আর বন্যা হতো না। তখন উনি একটা কথা বলেছিলেন, আমার আব্বা গল্প করেছেন, যে বাঁধের উপরে তোমরা নানা রকমের গাছ লাগাও, বিশেষ করে ওই গাছগুলো লাগাও যার মানে মূল অনেক দূরে যায়, অনেক তলায় যায়। কারণটা কি? ওই জায়গাটা পানির স্রোতে যেন না নিয়ে যায়, যেন ধরে রাখতে হবে। এটা হলো রাওয়াসিয়া শামে খাতেন, গাছ উপরে ওঠো, যত গাছ লাগাবা। আমরা সুন্দরবনে যখন সুন্দরবনটা উজাড় করিনি, ওই ভূমিদস্যুরা অথবা এই গাছ দস্যুরা অথবা বড় বড় বিসিএস পাশ করা রেঞ্জার সাহেবরা যখন এই মানে এই জমিটাকে, এই জঙ্গলটাকে উজাড় করে দেয়নি, তখন আমরা কখনো কিন্তু, আমরা যে সাতক্ষীরায় বসবাস করি, বড় বড় ঝড় আসছে, মানে কক্সেস বাজারে ক্ষতি হয়েছে, চিটাগাঙের উপর দিয়ে গেছে, ওদিকে কলকাতা লন্ডভন্ড হয়েছে, কিন্তু আমাদেরটা হয়নি। কারণ কি? ওই বড় বড় গাছ আমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করতে। তো এটা মানে এই গাছ হতে পারে অথবা পাহাড় হতে পারে। পাহাড়কে আল্লাহ তাআলা বলছে আউতাদা, আমি ব্রেক করে দিই, আওয়াসিয়া, আমি নিচে এত দূর পর্যন্ত নিয়ে যাই ওর মূল, যে ওই ওই বিশাল ভূখণ্ড আর নড়াচড়া করতে পারে না। গাছ যেমন হয়তো 10 হাত বেড়ে অথবা কিছু জায়গা নিয়ে একবার মাটিকে আটকে রাখে, ওই রকম পাহাড়গুলো এরকম একটা দেশকে, একটা মহাদেশকে, একটা বিশাল এলাকাকে আটকে ধরে রাখে। এবং সামেখা এত উঁচু যে পাহাড়ের উপরে যেতে আমাদের মন চায়। কেন উঁচু করে দিয়েছে? কারণ এগুলোকে তোমাদের বিভিন্ন ধরনের মানে জীববৈচিত্র্য এখানে উপহার দেবে। এই পাহাড় যত উপর হয়েছে, যত উপরে গেছে, সেসব জায়গাগুলো তত সুন্দর রয়েছে। আমি বাংলাদেশে থাকতে আমাদের এলাকা বুঝতাম না, যখন আমি চিটাগাঙে গেছি এবং সিলেটে গেছি তখন বুঝেছি যে পাহাড়ের কত দরকার। কি সুন্দর করে রাখছে। যখন রাঙামাটি গেছি, কি সুন্দর করেছে। আমি যখন এখানে প্রিনিস পর্বতমালা বলেন, আপনি যে সমস্ত মানে আজ ইসলামাবাদে যে আইয়ুবিয়া মানে পর্বতমালা যেখানে আমি গেছি, কি কি সুন্দর করে রাখছে। যখন তায়েফের একদম পাহাড়ে উঠছি, শামে খাত, আল্লাহ তাআলা বলেন যে এটা পৃথিবীতে আমি এটা করে রাখছি, এটা পৃথিবীকে ধারণ করে রাখার জন্য, মানুষকে সুন্দর করে রাখার জন্য, শক্তিশালী করার জন্য, জাতিতে জাতিতে তারা যেন পাহাড় কেন্দ্রিক যে জীবনটা তৈরি তৈরি হয়, সেটা সাংঘাতিক সুন্দর জীবন তৈরি হয়। এখানে আল্লাহ তাআলা বলছেন এটা আমি আমি করে দেই, যা আলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত।
ওই একই আয়াতের মধ্যে কিন্তু ভিন্ন বাক্য। ও আসকাইনাকুম, ওই জালনার মধ্যে এখানে আসকাইনাকুম নিয়ে আসছেন। পাহাড়ের বর্ণনা দেওয়ার সাথে সাথে, পৃথিবী এই স্থির রাখার সাথে সাথে, পাহাড় উঁচু করার সাথে সাথে আল্লাহ বলছেন ও আসকাইনাকুম, আমি তোমাদের পানীয় তৈরি করে দিয়েছি। ও সাকাইনাকুম বলে, সাকাইনাকুম মানে একটা গ্লাসে পানি দিয়ে মুখে ধরেন, যেটা জান্নাতে হবে। আল্লাহ তাআলা ওটা, ওই জান্নাতের পানির জন্য পানি আপনার মুখের কাছে আসবে, সেটা আপনি পান করবেন। কিন্তু এইটা হলো আসকাই না, আল্লাহ বলছেন যে আমি এমন ভাবে তোমার কাছে পানি নিয়ে আসছি, সেই পানিটাকে তোমাকে মানে তুলে খেতে হয়েছে, তোমাকে পানির উপযুক্ত করে তারপরে দিয়েছে। এটা কিভাবে হয়? গোটা পৃথিবীতে আপনার হলো 70% হলো পানি, 70% হলো পানি গোটা, আর 30% হলো মাটি। এবং এই 70% পানির এই সবটাই মানে খাওয়া যায় না, ব্যবহার করা যায় না। এটা হলো লবণাক্ত পানি, মানে তারও প্রয়োজন আছে কিন্তু অন্য অন্য জায়গায়। এখান থেকে আল্লাহ তাআলা বলছেন আসকাইনা কুম, আমি তোমাদেরকে পানীয় যখন নিয়ে এসে তোমার সামনে দিয়েছি, সেটা কি? মা আন ফুরাতা, মিষ্টি পানি। মিষ্টি পানি। ফুরাত শব্দের আসল অর্থ মিষ্টি বলা যাবে না, গুড় না। আপনারা যারা যশোরে বাড়ি তারা মনে করতেন ও গুড়ের পানি, না তো, গুড় তো না এটা। ফুরাত মানে মিষ্টি না, ওই রকম না। ড্রিঙ্কেবল অনুবাদটা এটা করা যায় সবচেয়ে সুন্দর। পানীয়, পানযোগ্য। পানযোগ্য সব পানি কিন্তু পানযোগ্য না। আপনি যখন এই যে মানে গতকালকে একটা প্যালেস্টাইনি ছেলে বলতেছিল যে আমার পানি নাই, তো আমি সাগরের পানি খাইছি, তো খাওয়ার পরে মানে গলা জ্বলতেছে, কষ্ট হচ্ছে। লবণাক্ত পানি খেলে আপনার খুব কষ্ট হবে, দেখবেন যে এক সময় যে আপনার মানে আপনার বমি টমি হয়ে যাবে, এরকম হয়ে যায় অনেক সময়। কিন্তু মা আর ফুরাতা, ড্রিঙ্কেবল পানি দিয়েছে। আমি মানে আমার এক ছোট ভাই আছে এখানে, তার সাথে আলাপ করতেছিলাম, সে সায়েন্সের ছাত্র। তো ও বলতেছিল যে পানিটা তৈরিটা যদি দেখা যায়, ওর মধ্যে যখন বিজ্ঞানীরা ওটাকে ডিসেক্ট করেছে, অ্যানালাইসিস করেছে, তখন দেখতে পেয়েছি ওখানে হাইড্রোজেন, হাইড্রোজেন 2, মানে ডবল হাইড্রোজেন, এবং মাঝখান দিয়ে, এবং এক একটা হাইড্রোজেনের কিন্তু ওখানে টু মানে একসাথে না, কিন্তু দুই ভাগের এক মানে এক 3 ভাগের 2 ভাগ তা না কিন্তু, দুই দিয়ে এমন ভাবে তো মানে হাইড্রোজেন গুলোকে দেওয়া, যে আর তার সাথে হলো 1 ভাগ হয়েছে ওখানে অক্সিজেন, তো এই জন্য H2O বলা হয়। এইটা এমন জিনিস যে যারা ডিসেক্ট করেছে পানি কিভাবে তৈরি হয়, তারা আজও পর্যন্ত এমন কোনো বিজ্ঞানী দুনিয়া পাওয়া যায়নি, তারা বলেছে বা বলতে পেরেছে যে আমি নিজেই এই পানি তৈরি করতে পারি, সম্ভব না। তা আল্লাহ তাআলা বলছেন যে আমি এটাকে নিয়ে আসি, পানি, পানীয় হওয়ার জন্য আমি ওটা তৈরি করে নিয়ে আসি। সেটা কিভাবে? আল্লাহ তাআলা কখনো কখনো 3 জায়গার থেকে এই পানিগুলো নিয়ে আসে। একটা হলো আর্থ ফেস থেকে, সারফেস থেকে, উপর থেকে, সেটা ট্যাঙ্কিতে হোক, লেকে হোক, নদীতে হোক, যেটা পাহাড় থেকে আসে। এই জন্য আল্লাহ তাআলা উঁচু পাহাড়ের কথা বলছেন, কারণ পাহাড় যত উঁচু হয়, সেখান থেকে নদীর বহতা এবং তাদের নাব্যতা তত বেশি হয়। এক অদ্ভুত ব্যাপার। আপনি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় হলো আপনার হিমালয়, এবং হিমালয় থেকে ধরুন পদ্মা, মেঘনা, যমুনা, ওদিকে তিস্তা, বিভিন্ন নদীর এই যে এগুলো আসছে যে বাংলাদেশ এবং ভারত হয়ে বা পাকিস্তানে চলে গেছে সিন্ধু অববাহিকায়, সিন্ধু নদ, এই সবগুলো কিন্তু এক হিমালয় থেকে আসা। এবং এখান থেকে যেভাবে আসে ওই পানিটা, ওটা ওটা আসে কিন্তু আসলে তার 2-3টি প্রস্রবণ আছে। একটা হলো মেঘের ধাক্কা, একটা হলো বৃষ্টির পরিমাণ, এবং ওখানে যে মানে জলিড বা পাহাড়ের পাথরের এই বরফের যে আচ্ছাদন পড়ে, সেটা গলে দ্বারা গোলা পানিটা আসে। ওইটা হলো ড্রিঙ্কেবল ওয়াটার, এই পানিটা খাওয়া যায়। আরেকটা হলো যে আকাশ থেকে আল্লাহ তাআলা বর্ষণ করেন, সেই পানিটা ডিস্টিলড ওয়াটার। ওই পানিটা আসকাই না কম না, এটা সাকার মতোই, কিন্তু ওই পানিটা আবার খুব বেশি উপকার না। ওটা গাছের জন্য খুব উপকার না, দেহের জন্য খুব উপকার না। ও যতক্ষণ পর্যন্ত ওখানে মেঘে মেঘে একটা ঘর্ষণ না লাগে, ঘর্ষণ লেগে আমরা যে দেখি যে বিদ্যুৎ ছটা হয়েছে, একেবারে কি সুন্দর, আর শব্দ গর্জন করে উঠছে, ওখানে ওখানে সালফার নাইট্রেট তৈরি হয়। ওখানে যে ওই যে ঘর্ষণ লাগার কারণে বৈদ্যুতিক অবহ তৈরি হওয়ার কারণে মিনারেল ওখানে যুক্ত হয়, যার ফলে ওই পানিটা দেখবেন যে সব পানি কিন্তু গাছের জন্য উপকার না। পানি হচ্ছে যথেষ্ট, কিন্তু গাছের তেমন উপকার হচ্ছে না। কিন্তু ওই পানিটা যখন আসে শ্রাবণ মাসে বিশেষ করে এটা আসে, তো যখন এরকম আসতেছে পানিটা খুবই সুন্দর হয়, খুবই। এই হলো আরেকটা সোর্স, যে সোর্সটা আল্লাহ তাআলা আকাশ থেকে দেন,
এবং ওইভাবে পানি দেন। কিন্তু ওইটার কথা আল্লাহ তাআলা সুকিয়ার চেয়েও ওইটাকে বলেছেন তিনি পানি দ্বারা পৃথিবী জাগা মানে জাগাই দেন, এটা ওটা বলেছে বেশি। কারণ হলো কি যে ওই পানি যখন মাটির সাথে, মাটিকে বলে ও মাটি তুমি এই পানিটাকে সুন্দর করে দাও, তখন সে পাহাড়কে, পাহাড়ের ওখানে যে নুড়িগুলো আছে, যে ওইখান থেকে আস্তে আস্তে কখনো কখনো পাথর ধরে রাখে পানিটা, ধরে রেখে আল্লাহ তালা ছিদ্র করে দেয়। ও আল্লাহ তালা বলছে ও ভয় পায় আমাকে, ভয় পেয়ে ওখানে কান্দে, ওই কান্না পানিটা আসে, ওটা ঝর্ণার আকারে আসে, ওটা আমরা খাই, খুব সুন্দর অবস্থা তৈরি হয়। এটা এই একটা সুন্দর আছে। আর একটা হলো যে ভূগর্ভস্থ, যে মানে মাটি পানিটা ধরে রাখে, ধরে রেখে, এগুলো কিন্তু লেকের পানি না, এটা হলো মাটির তলার পানি। আমাদের এখন আমাদের এলাকায় সেদিন এক বোন আমাদের এলাকায় একটা মানে টিউবওয়েল দিয়েছেন যে উস্তাদ, ও আপনার ওই এলাকায় দেবেন যে এলাকায় পানির তলায় আছে এখনো। তা আমি বললাম যে তাহলে আপনার তো 70,000 টাকা পড়বে। তো কেন উস্তাদ? আগে তো একবার নিয়েছেন 35,000 টাকা। মানে ওটা হলো আমাদের এলাকায়, ওখানে মোটামুটি 50-60 ফুট নিচে দিলে, 200-300 ফুট নিচে দিলে পানি পাওয়া যায়। কিন্তু আপনার এটা প্রায় 1,000 ফুট নিচে দিতে হবে। বলে কি, বলে কি, 1,000 ফুট নিচে পাইপ যাবে, 900 ফুট নিচে, 800 ফুট নিচে পাইপ যায়, ওগুলো পৃথিবী ধরে রাখে এবং ধরে রাখে। আমি বললাম যে কারণ হলো 300 ফিট নিচে যদি দেওয়া হয়, ওখান থেকে একটা বিষ আসে, আর্সেনিক বিষ, এবং ওটা আসার পরে যদি কেউ খায় মরে যায়। কিভাবে মরে যায়? চামড়ায় ক্যান্সার হয় এবং চামড়া ফুলে ফুলে ওঠে ওখানে, মানে আছড়ালে রস বের হয়, রোগ হয়ে যায়। আর্সেনিক এটা বিষ। উস্তাদ বলেন কি আপনি? যে হ্যাঁ উস্তাদ, আরো যদি টাকা লাগে তা নেন, আমি মানুষদেরকে বাঁচাতে চাই। আমি বললাম যে না, 70,000-এ হয়ে যাবে। এটা আল্লাহ তালা বলে আসকাই না কো, তোমার এই যে পানি অনেক দূরে যে তারপরে নিয়ে আসতেছো, আমি তোমাকে পানীয় করে দিয়েছি। আল্লাহ তালা অন্য জায়গায় বলছে সাকা, জান্নাতে, যে পানিটা ধরে দেবেন। কোনো একজন মানুষ আপনার বাসায় আসলো, বাবা একটু পানি দাও, একটা গ্লাসে করে পানি এগিয়ে দিলেন, ওইটা হলো সাকাহ। কিন্তু যদি আপনি ওই পানিটা ধরেন, ওখানে একটু চিনি দেন, ওখানে একটু লেবু দেন, ওখানে একটু রুহে আফজা দেন, একটু গুলে গুলে দেন, একটু, তখন বলবে আসকাই না হো, মানে এই পানিটা পানীয় করে তার সামনে তুলে ধরেছে। আল্লাহ বলেন যে আমি তোমাকে পানীয় করে তুলে ধরেছি। জানেন এর সংখ্যা কত, কতটুকু পরিমাণ আল্লাহ তালা দিয়েছেন দুনিয়ায়? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীর ড্রিঙ্কেবল ওয়াটারটাকে ধরা হয়, তাহলে 0.5%, 0.5%, 1%ও পানি ড্রিঙ্কেবল না। এই জন্য বলা হয় যে আগামী এই শতাব্দী, মানে একবিংশ শতাব্দী হলো পানি কেন্দ্রিক যুদ্ধ হবে। পানি যেমন ভাবে আগে ইয়ে হতে মরুভূমিগুলোতে হতো। কারণ এখন দেখা গেছে যে যেসব পানি, মানে যেখান থেকে উঠতো, আমি যশোরে যখন আমি যাই, বিশেষ করে এই সময় অথবা জ্যৈষ্ঠ মাসে বা এই ফাল্গুন মাসে, চৈত্র মাসে, পানি করতেছে, পানি উঠতেছে না কেন? বলে নিচে চলে গেছে। কেন নিচে চলে গেছে? কারণ হলো পৃথিবীর খারাপ অবস্থা। কি খারাপ অবস্থা হয়েছে? হয় গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, উপরে উষ্ণ গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার কারণে যেসব পানিগুলো বরফে আচ্ছাদিত, যেখান থেকে সুমিষ্ট পানি তৈরি হয়, সেটা গলে যেয়ে মানে সমুদ্রে যেয়ে পড়ছে। মিষ্টি পানির অভাব হয়ে গেছে, পৃথিবী আর ধরে রাখার মতন পাচ্ছে না। অথবা জাকাত দেয় না, অথবা জুলুম করে, প্রচুর বৃষ্টি হতো সে সব জায়গায় বৃষ্টি হয় না। হ্যাঁ, অথবা জুলুম করে সুন্দর মিষ্টি পানির বাঁধ দিয়েছে, সেখান থেকে আর পানি যায় না। এইভাবে মানুষ ম্যানমেড, মানুষের জুলুমের কারণে আল্লাহ তালার এই যে আসকাইনা মা আন ফুরাতা, এটা দেখা যায় যে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাই বোনেরা, আমি আমি সায়েন্সের ছাত্র না, সেজন্য আমি কথাগুলো বুঝাতে পারলাম না। শুধুমাত্র আমি মনে করছিলাম যে আজকে বোধহয় শেষ করতে পারবো, কিন্তু আমি পারলাম না। এইটা আলোচনা বোধহয় আগামী সপ্তাহে আমাদের করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আমি আরেক পর্ব এই আয়াতগুলো উপর নিয়ে আমি সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি শুধু বলবো, আজকের দিনটাতে আমি তাফসীর করতে চাইনি। আমি মনে করেছিলাম যে আজকে আমি বাংলাদেশের ওই সমস্ত ছোট্ট ছোট্ট মনিরা যারা আল্লাহ তালার কাছে চলে গেছেন, তাদের সংখ্যা তো প্রায় এখন 25-26 জন বলেছে, 19 জন গতকাল শুনছিলাম, আজকে আরো তাদের সংখ্যা বেড়েছে। গতকালকে আমি
বাংলাদেশে টেলিফোন করেছি, যারা ভালো ভালো ডাক্তার আছেন তাদের সাথে কথা বলেছি। একজন বলেছেন এরকম যে আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় 200 আহ, মানুষ আছে, ছাত্রছাত্রী সহ, আবার বড়রাও আছেন, যাদের শরীর 60%-এর বেশি পড়ে গেছে। কেউ কেউ আছেন 80%, কেউ কেউ আছেন 90% পড়ে গেছে। পুড়ে গেছে, পড়ে না, পুড়িয়ে গেছে। তো এই যারা 60%-এর উপরে যারা পড়ে, দেহ পড়ে যায়, তাদের বাঁচানোটা খুব কঠিন হয়ে যায়। আম, তো আমরা ভয় পাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো জীবন এবং মৃত্যু দানকারী। তুমি এই সমস্ত কোমলমতি ছোট ছোট বাচ্চাদেরকে তুমি হায়াতে তৈয়বা দাও, তাদেরকে ফিরে এনে দাও মায়ের কোলগুলোতে। আজকে একজন মা বলতেছিল, বাবা বলতেছিল যে আমার আর এই দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না, আমি যদি ভিক্ষি করেও খেতে হয় তাহলে আমি অন্য দেশে যাব। মানুষ এরকম হয় কি করে? যা হোক, এটা একেবারে আমরা বলি না যে এটা তো পরীক্ষার ইনভেস্টিগেশন চলছে, আমরা জানতে পারবো যে কি হয়েছিল। শুধু এতটুকুই বলবো ভাই বোনেরা, যে আপনারা যে সমস্ত মানুষ মারা গেছে তাদের পাশে আপনারা তিন ভাবে দাঁড়াবেন। এক নম্বর হলো যে এই চিন্তাটা রাখা যে আল্লাহ তাআলা উম, তো সবকিছুর মালিক, তিনি মানুষকে জীবিত রাখেন, মানুষকে মৃত্যু দান করেন। কিন্তু পৃথিবীতে অনেক ঘটনা আছে যেটা ম্যান মেড, মানুষ তৈরি করে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যতগুলো বিভ্রাট বিপর্যয় ঘটে মানুষের হাতের কামাই। এই যে যুদ্ধ বিমান যেগুলোকে ফ্লাই করতে হবে, এই লন্ডনে তো মানে প্রত্যেক দিন যুদ্ধের মহড়া হচ্ছে, শিক্ষা শেখানো হচ্ছে, আমরা জানিও না কোথায়। আমি যখন সোয়ানসি থাকতাম, আমাদের বাসা থেকে প্রায় 30 মাইল দূরে যেয়ে দেখতাম যে সেখানে একটা বিমানবন্দর আছে। বলতাম যে এখানে কি? তাহলে এখানে হলো আমাদের এই যুদ্ধ বিমানগুলো এখানে এখানে ট্রেনিং দেওয়া হয়। যেখানে পড়ে গেলেও ওখানে অন্তত 50 মাইল পরে যেয়ে তারপরে লোকালয় পাবে। তো এরকম কেন হলো না আমাদের দেশে? আমরা কেন এগুলো করতে পারছি না? তো এখানে এই প্রথম যে জিনিসটা আমি মনে রাখছি হচ্ছে যে বাংলাদেশ যেন জেগে ওঠে, বাংলাদেশ যেন বুঝতে পারে তাদের ত্রুটিগুলো কোন জায়গায়। এত পুরাতন একটা বিমান, সেটাকে এখনো ব্যবহার করতে বলতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে। যে এই ব্যাপারটায় নির্দেশ দিয়েছে বা যারা এই কাজগুলো করেছে এবং যে বিমান বাহিনীর এখন প্রধান আছে, জবাবদিহির আন্ডারে আনবান দরকার। এবং এটা আমাদের আল্লাহর কাছে দোয়া করে যে তাদের রিয়ালাইজেশনটা আসুক, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক না। 2 নম্বর হলো যে যেহেতু যে সমস্ত মানুষেরা ইন্তেকাল করেছেন আহ, বা অসুস্থ অবস্থায় আছেন, ইন্তেকাল যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এটাই মনে করি, আল্লাহর কাছে দোয়া করি তারা শাহাদাতের মৃত্যু পায়। এটা কোরআন হাদিসের মধ্যে স্পষ্টতই আল্লাহ রসুল বলেছেন। উনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক হাদিসে যে 6জন আছে যারা যুদ্ধে যায়নি কিন্তু শহীদ। তার মধ্যে একটা হলো যারা আগুনের পুড়ে মারা গেছে। তো আপনারা কালকে দেখেছেন তো যে একটা বাচ্চা কিভাবে আগুন নিয়ে দৌড়াচ্ছে। আমি নিশ্চিত এই ধরনের বাচ্চারা যারা ঘটনাস্থলে মরেছে এখনো মরতে, তারা সবাই শহীদ হবে ইনশাআল্লাহ। এবং এই শাহাদাতের নাজরানা তারা পাবে। 3 নম্বর হলো যে এখন যার যতটুকু সুযোগ আছে এদের পাশে দাঁড়ানো দরকার। যারা প্রাইভেট হসপিটালে আছে, এগিয়ে যান, অর্থ দিয়ে হোক, তারপরে বুদ্ধি দিয়ে হোক। অনেক ডাক্তাররা আছেন, আলহামদুলিল্লাহ সবাই এসেছে, জাতিগত জেগে গেছে। তারপরেও এখানে আপনারা আপনাদের যার যতটুকু সুযোগ আছে মাথায় হাত দিয়ে হলেও, যার যে সমস্ত শহীদের মা বাবা কাঁদতেছে, ভাই বোনেরা কাঁদছে, তাদের মাথায় হাত দিন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু মনের মনের খোরাক দান করুন। এই এই দ্বিতীয় যে বিষয়টা, এটা আমি আশা করব যে যারা বাংলাদেশে আছেন, আমার ভাই বোনেরা যারা আলোচনা শুনছেন, তারা নেমে পড়ুন কাজে, তাদেরকে হেল্প করুন। কিন্তু এমন যেন না হয় যে হসপিটালে যে 10,000, 15,000, 500, 600 লোক নিয়ে যাচ্ছেন না, ওখানে একা একা যাবেন। একা একা আপনি আপনি যাবেনই না। আমাদের এই দেশে যখন আমরা আহ, শিক্ষকতা করতাম আর শুরু করেছি, তখন আমাদের 3-4টা ট্রেনিং দিয়েছে। তার মধ্যে একটা হলো যে কোনো বাসায় আগুন লাগলে কি হবে এটা, তারপর হলো ফার্স্ট এইড, এগুলো আমাদের শিক্ষকদেরকে শেখানো হতো। তো একবার আমার মনে আছে, যখন মনে করছে তুমি একটা ক্যাজুয়ালিটি দেখছো, একজন মারা গেছে, তোমার কাজ কি? তা আমার কাজ হলো যে আমি কি এটা জানি তাকে কিভাবে হেল্প করতে হবে? না, তাহলে আমি ওখানে যাব না। ওখানে না যাওয়াটাই হেল্প। আর যদি আমি জানি ওখানে যে না যাই, তাহলে ওইটা হলো তাকে মেরে ফেলার নামান্তর। তখন ওখানে যে যদি আমি জানি তখন ওটা। আর যদি না জানি, আমি কালকে দেখলাম যে এক হসপিটালে ওরা আল্লাহ মানুষজন বিশাল বিশাল মিছিল দিয়ে যাচ্ছে, এটি কি? এটা কেমন? একজন যান, 2জন যান, যারা ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তার মানুষ তিনি যান,
অসুবিধা কি? কিন্তু একেবারে বিরাট পাল নিয়ে যেতে হবে হসপিটাল, একেবারে না, এটা যেন না হয়। আর 3 নম্বর যে জিনিসটা হলো ভাই, হাত উঁচু করুন আল্লাহ তাআলার কাছে। এই যে বাংলাদেশের যে মৃত্যুগুলো দেখছেন, গতকাল বাংলাদেশে 19 জন শিশু পুড়ে মরে গেছে। আর কাল গাজাতে 17 জন শিশু গুলিতে মারা গেছে, না খেয়ে মারা গেছে। এটা হলো আগুনে পুড়ে মারা গেছে, আর 17 জন শিশু না খেয়ে মারা গেছে। একটু একটু নড়তেছে নড়তেছে নড়তেছে, ঠান্ডা। ওই নড়তেছে তখন যতক্ষণ পর্যন্ত তার শক্তি ছিল, ওই শক্তি শেষ, ঠান্ডা। 17 জন শিশু। আর এই গত 6 মাসে 900-র মতন মানুষ, তারা হলো শিশু এবং মহিলা, তাদেরকে মারা হয়েছে শুধু খাদ্য নিতে আসছে বলে। এদের পাশে আমরা দাঁড়াই, এদের জন্য দান করি, এদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ, আমরা তো কিছু করতে পারতেছি না, আমরা তো নাদান মুসলিম হয়ে মুসলমান, আমাদের তো ইমোশন নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। তো কিউএনএস এর পক্ষ থেকে আমরা প্রথমত যে সমস্ত সন্তানেরা মারা গেছেন, তাদের জন্য, তাদের পরিবারের জন্য, তাদের জন্য দোয়া করি। এবং তাদের পরিবারের জন্য কন্ডোলেন্সেস, যারা এখন দুঃখে দুঃখে মরতেছে, কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমাদের সর্বস্তরের যতটুকু হেল্প করা দরকার আমরা করার চেষ্টা করব। এবং যারা এই এই ধরনের কাজে সাহায্য করতে পারে আমরা এগিয়ে আসবো। আর সর্বশেষ, যে ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের এই যে কোমলমতি বাচ্চারা এবং তাদের সাথে যারা শিক্ষকরা কর্মচারীরা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে, তুমি হেফাজত করো, তুমি তাদেরকে জান্নাতের মধ্যে হেফাজত করো, শাহাদাতি মর্যাদা দান করো। এবং যারা কষ্টে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। এবং পরিবারগুলোকে আল্লাহ তুমি এই সময় শান্তি অর্জন করার এবং মনের মধ্যে শান্তি হাসিল করার মতন তাদের শক্তি দান করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো এবং আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদেরকে সবাইকে তুমি ক্ষমা করে দাও ইয়া রব্বাল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখন মানে লাইভ থেকে সরে আসছি। আমরা এখন কোশ্চেন এবং আনসারের দিকে যাব, মানে জুমেই। যার যার কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন লাইভ থেকে চলে আসছি। যারা যারা কোশ্চেন করবেন এখন